স্বামী এবং স্ত্রী সমকামিতা, পরক্রিয়া, অশ্লীল আচরণ, এই সমস্ত জিনিসে যখন কোনো একজন স্ত্রী অথবা স্বামী জড়িয়ে পড়ে, ওই পরিবার আর টিকবে না, এটা একেবারে শেষ, এটা ধ্বংস হয়ে গেছে। এটা মাথায় রাখতে হবে আপনাকে। এই ধরনের পাপ থেকে বাঁচার জন্য আপনাদেরকে বলি, ছেলে মেয়েরা যারা আছে সকালবেলা বক্তব্যে পাঠান, বিভিন্ন মসজিদে আছে, অথবা বাড়িতে হুজুর রাখেন, অথবা কিন্ডারগার্টেনে দিয়েছেন, সমস্যা নাই, একটু মাদ্রাসায় প্রতিদিন 1-2 ঘন্টা পাঠান, নাহলে আগামীর বাংলাদেশে ভয়াবহ চিত্র দেখার অপেক্ষা করেন। এটা লিখে রাখেন, ভয়াবহ অবস্থা আসবে। হুজুরে পানি পড়ায় তখন কাজ হবে না, কিন্তু পানি পড়ায় তখন কাজ হবে না, একেবারে মেসাকার হয়ে যাবে। প্রিয় ভাইরা আমার, জেনা ব্যভিচার, পরক্রিয়া খুব খারাপ জিনিস, সমকামিতা খুব খারাপ জিনিস। আল্লাহ নবী বলেছেন, ইদাস্তাহাল্লাত উম্মতি খামসান ফালাইহিমুদ দিমার, আমার উম্মতের মধ্যে পাপগুলো যখন থাকবে, উম্মত ধ্বংস হয়ে যাবে। ওয়াক্তাফার রিজালু বির রিজাল ওয়ান নিসাউ বিন নিসা, নারী নারী, পুরুষ পুরুষ যখন জেনা ব্যভিচারে লিপ্ত হবে, সমকামিতায় লিপ্ত হবে, আল্লাহ তাআলা ওই জাতিকে ধ্বংস করবে, আযাব দেবেন। নাউযুবিল্লাহ বলেন। স্বামী এবং স্ত্রীর মধ্যে ওয়া আন তুজানি বিহালিলাতি জারিক, একটা কথা বলি, আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহ নবীকে বলছেন, কোন পাপগুলো সবচেয়ে বেশি নিকৃষ্ট আল্লাহর কাছে? 1 নম্বর বললেন, আনতা জাআলা লিল্লাহি নিদ্দান ওয়া হুয়া খালাক, আল্লাহ তোমাকে বানাইছে অথচ আল্লাহর সাথে কাউকে শরীক করলা। 2 নম্বর বললেন, ওয়া আন তাকতুলা ওয়ালাদাকা মাখাফাতা আইয়াতাম, সন্তানকে কি খাওয়াইবা এই ভয়ে সন্তানকে হত্যা করে ফেলবে পেটের মধ্যে। 3 নম্বর বললেন, ওয়া আন তুজানি বিহালিলাতি জারিক, তুমি তোমার প্রতিবেশীর স্ত্রীর সঙ্গে জেনা ব্যভিচার, পরক্রিয়া ইত্যাদি ইত্যাদি এই সমস্ত পাপে নিমজ্জিত হইলা। আল্লাহর কাছে এর চাইতে নিকৃষ্ট গুনাহ আর নাই। জোরে সোরে বলেন নাউযুবিল্লাহ। বিশেষজ্ঞরা গবেষণা করছে যে পরক্রিয়া স্বামী এবং স্ত্রী, কখনো স্বামী করে, কখনো স্ত্রী করে। আপনার স্বামী বা আপনার স্ত্রী, আপনি তো স্বামী, আপনার স্ত্রী বাড়িতে আছে, স্ত্রী পরক্রিয়ায় লিপ্ত কিনা, স্বামী পরক্রিয়ায় লিপ্ত কিনা, এরা গবেষণা করে বুঝাইছে যে এই সমস্ত সিমটম বা আলামতগুলো দেখলে জানতে হবে যে এই ইউটার্ন নিছে, অন্যদিকে কি নিছে? ইউটার্ন নিছে। পারিবারিক জীবনটা বড় দামি জিনিস। বউয়ের দিকে তাকায় একটা মুচকি হাসি দিল, আল্লাহ তাআলা সাদাকা সওয়াব দেয়। সুবহানাল্লাহ বলেন না। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা গ্লাসে পানি পান করেছেন, গোশতের হাড্ডি খাইছেন, হাড্ডি চুষছেন না, হাড্ডি চুষে রেখে দিয়েছেন। আম্মা জান আয়েশা তখন মিনস্ট্রুয়েশন চলতেছিল, অসুস্থ ছিলেন। আল্লাহর নবী ওই হাড্ডি নিজেও খেয়েছেন, ওই গ্লাসের ওই জায়গায় মুখ লাগায় পানি পান করেছেন। সুবহানাল্লাহ বলেন। কেন? শুধু ভালোবেসে বলতেছে কি, এরা দেখেন কি বলতেছে। কালের কণ্ঠে ইটা পড়লাম, আর্টিকেলটা পড়লাম, তো কথাগুলো আমার ভাল লেগেছে। স্ত্রীদেরকে এবং স্বামীদেরকে, আপনাদেরকেও বলি, দুজনেই সতর্ক হন। এরা বলতেছে যে সঙ্গী যদি, মানে স্বামী বা স্ত্রী যদি ফোন বা ইন্টারনেটে আসক্ত হয়ে পড়ে, ফোনের পেছনে কতটা সময় ব্যয় করতেছে এটা আগে নজরে রাখেন। একসাথে বসে থেকে বা ঘুরতে গেলে যদি তিনি ফোন নিয়ে ব্যস্ত থাকেন, মেসেজ বা ইন্টারনেট ব্রাউজিং করেন, তাহলে তা নিশ্চিতভাবে অন্যদিকে মন নেওয়ার একটা ইঙ্গিত দেয়। যেমন কিছু মানুষ আছে দেখবেন, জামাইরা গেম খেলায় খুব আসক্তি, এই জন্য সে গেমে আসক্তি চলে এসেছে, সারাদিন মোবাইলে খালি ব্যস্ত, তার মানে বউকে সে সময় দিচ্ছে না। কিছু কিছু মহিলা আছে, কিছু কিছু পুরুষ আছে দেখবেন, মোবাইলে পাসওয়ার্ড দিয়ে আর পাসওয়ার্ড খুলতে চায় না। এর মধ্যে কি যেন আছে, জামাইরে পাসওয়ার্ড দিতে চায় না। আমি বলছি না আরেকজনের চিঠি দেখেন, আরেকজনের মোবাইল ফোন দেখেন, কিন্তু কেন আপনার মোবাইল ফোনটাকে আপনি পাসওয়ার্ড দিয়ে রাখছেন? মানে স্বামী স্ত্রীর মধ্যে প্রতিদিন তো আপনি চেক করবেন না, আপনি পার্সোনাল কাজ করতেই পারেন, কথা বলতেই পারেন, কিন্তু অনেকে আছে যে আমার জীবনটা চলে যাবে কিন্তু আমার মোবাইল ফোন আমার জামাইয়ের হাতে দিতে পারবো না। কথা বলেন না কেন? আমার জীবন নিয়ে যা, তোর হাতে আমি মোবাইল দিতে পারবো না, তার মানে মোবাইলে কি আছে? ডাল মে কুছ কালা। হ্যাঁ, কথা সত্য, মতলব জামাইগুলো আছে কিছু এরকম। বউ যদি বলছে বাবুর বাপ একটু মোবাইলটা দেও না, দিতে রাজি না। বাথরুমে যাবে, ট্যামরে মোবাইল বাইন্দা নিয়ে যাবে, তারপরে বউয়ের হাতে দেবে না। ঠিক কেনা বলে? কেন? ওই যে অফিসে জরিনার লগে আলাপ আছে, কখন ফোন দিয়ে দেয়, আর জামালের মা দেখে ফেলায়। এই জন্য এই সমস্ত কাজ করবেন না। আল্লাহ হিদায়াত দান করুক, আমিন বলেন। নবীজি বলছেন, ওয়া আন তুজানি বিহালিলাতি জারিক, এর চাইতে বড় গুনাহ নাই এই সমস্ত পাপ। আল্লাহ হিদায়াত দান করুক, আমিন বলেন। মোবাইলের আসক্তি কমান। যে বেটা মোবাইল আবিষ্কার করছে সে নিজেই বলছে যে দুনিয়াটাকে যদি ভোগ করতে চাও, যদি নিজেকে সুখী রাখতে চাও, তাহলে এই প্রযুক্তির ব্যবহার কমাও।
যিনি মোবাইলের আবিষ্কারক উনি এই কথা বলে গেছে। তাহলে দেখেন, যে আবিষ্কার করছে সে মোবাইল সংক্ষিপ্ত আকারে ব্যবহার করতেছে, আর আমরা মাশাআল্লাহ বাথরুমে গেলে মোবাইল, খাইতে গেলে মোবাইল, হাঁটতে গেলে মোবাইল, হাঁটতে গেলে মোবাইল, মাদ্রাসা গেলে মোবাইল, মসজিদে গেলে মোবাইল। মোবাইল হৃদপিণ্ড না থাকুক, মোবাইল কিন্তু থাকতেই হবে। আমার কাছে তো মনে হয় যে মুনকার নাকির যখন প্রশ্ন করার জন্য কবরে তুলবে, এই বেটা উঠ, মার রব্বুকা ওয়া দীনুকা ওয়ান নবিয়্যুকা, জবাব দে, আমার মোবাইল কই? কথা বোঝেন নাই? কিছু মানুষ ঘুম থেকে উঠে ফজর আজান দিছে না জোহরের আজান দিছে ও তাল নাই, কিন্তু ঘুম থেকে উঠে মোবাইল। বুঝেন নাই? মোবাইল কোথায় রাখছে? বালিশের চিবায় না কাঁথার নিচে, ওইদিকে খাটের তলায় চিপার মধ্যে পড়ে রয়েছে, বউকে পিটানো শুরু করছে, আমার মোবাইল গেল কই? বুঝছেন? আল্লাহ বুঝদান করুক, আমিন বলেন। আচ্ছা, 3 নাম্বার, তিনি যদি আপনার এবং পরিবারকে আগের তুলনায় কম সময় দেয়, বউয়ের সাথে ঘুমাইতে চায় না, অনেকে বউয়ের সাথে মিষ্টি কথা বলতে চায় না, কিন্তু ফোন যখন আসে আরেকজন মহিলার, তখন মুখ দিয়ে যেন চাপা এই টাঙ্গাইলের চমচম ছুটতেছে একেবারে। কথা বুঝেন না? এত মিষ্টি কথা, কলিগরা যখন ফোন দিচ্ছে, আরেকজন ফোন দিচ্ছে, আর বউয়ের সঙ্গে সামারের মতো আচরণ করে। বউ কিছু আছে এরকম মহিলা, বাইরের কাজিনরা যখন আসে বাড়িতে, উরি বাবা রে বাবা, কি স্মার্টনেস, যেন একেবারে চ্যানেলাই সুন্দরী আইছে। কথা বুঝেন নাই? আর যখন জামাইয়ের সামনে যায়, জামাইয়ের সহ্যই করতে পারে না। এই নারীরাও জাহান্নামী, পুরুষগুলোও জাহান্নামী। ঠিক দেখেন আপনাকে সময় কেমন দিচ্ছে, আপনার সাথে আছে কিনা। আপনাকেও শুদ্ধ হতে হবে, তারাও শুদ্ধ হতে হবে। 3 নাম্বার, বারবার দেখবেন কিছু লোক যখন ইউটার্ন নেয় সম্পর্কের ক্ষেত্রে, তখন আপনাকে পেয়ে সে হ্যাপি না এটাকে প্রকাশ করতে থাকে। হ্যাঁ, আমার যদি বিয়ে ওখানে হইতো তাহলে এতদিন আমার বাড়ি 5 তলা হয়ে যেত। হ্যাঁ, আমি যদি ওখানে বিয়ে বসতাম এতদিন আমার ইউরোপের রেসিডেন্সি চলে আসতো। আরে ওখানে বিয়েটা বসলে এতদিন আমার পূর্বাচলে 3 কাঠা জায়গা থাকতো। খালি আরেক দিকে ইন্ডিকেট, খালি আরেক দিকে ইন্ডিকেট। মানে কি, তোর সাথে বিয়ে বিষয়ে আমি কিচ্ছু পাই নাই, তাহলে বিয়ে করছিলি কি লেগে? বিয়েটা করেছিলি কেন? আর কল্যাণ যেহেতু, তাহলে কেন মেনে নিচ্ছ না যে এটাই আমার নসিবে ছিল, আমার তকদিরে ছিল? ঠিক কেনা? একটা মূলনীতি আপনাদেরকে শিখিয়ে দিই। পৃথিবীতে সুখী ওই মানুষটা যে মনে করে, আল্লাহ তুমি কোন হালতে আমাকে রেখেছ, গরিব তো আমি গরিব হয়েই খুশি। আল্লাহ তুমি আমাকে ধনী বানাইছো, আমি খুশি। আল্লাহ অসুস্থ, তুমি তো দিয়েছো, এ অসুস্থ দিয়ে তুমি যদি খুশি হও, আল্লাহ আমিও খুশি। আল্লাহ তুমি যদি সুস্থ রাখো, আমি তাও খুশি। আল্লাহ যদি বিপদ দাও, আমি তাও খুশি। এই মানুষটা পৃথিবীর সবচেয়ে সুখী। মানে আল্লাহর সিদ্ধান্তে সর্বাবস্থায় থাকা। জামাই এবং বউ যদি এরকম হয় যে স্বামী স্ত্রীর মধ্যে খালি আরেকজনের প্রশংসা, আরেকজনের প্রশংসা, তার মানে আপনাকে ভালো লাগতেছে না, অন্যদিকে হয়তো বা মোড় নেওয়ার চেষ্টা করছে। সর্বাবস্থায় এরকম হয় না, কিন্তু এরকম অনেক ক্ষেত্রে এদের সিমটমগুলো আমার না আর্টিকেলের মধ্যে তারা লিখেছে, আপনাদেরকে সতর্কতার জন্য বলছে। কথায় কথায় বউ বা জামাই রেগে যায়, কোনো কথাই সহ্য করতে পারে না। ভালো কথা বলতেছে, এই জরিনা ডাল কোথায় রাখছো? কই যে চুলার পাশে আছে, একটু আমি গোসলে ঢুকছি, তুমি ডালটা নামায় খাইয়া ফেলাও। এইটা বললেও স্যাপ করে উঠে গেছে, আর বেটা চুলার মধ্যে, চুলার পাশে গিয়ে লেগে ডাল রাখছিস, ডাইনিং টেবিলে রাখতে পারিস না? এরকম তুই দোকান সরকার আছে না নাই বলেন? মানে কোনো কথা স্বাভাবিকভাবে বলে না। এগুলো করবেন না, খারাপ। কথায় কথায় রেগে যায়, মোবাইল নিয়ে রেগে যায়, টাকা পয়সা নিয়ে রেগে যায়, ভালো কথা বললে রেগে যায়। এগুলো খারাপ লক্ষণ, জামাইয়েরও বউয়েরও। তারপর বলছে, আপনার সাথে একান্ত সম্পর্ক স্থাপনে অনীহা বা আগ্রহ, বিয়ের পরে ভালোই ছিল, 3 বছর 4 বছর পরে আর কোনো ফিলিংস নাই, কিন্তু অন্যদিকে আবার মন নিচ্ছে, তার মানে জানতে হবে যে সামথিং রং, কিছু একটা হচ্ছে। মনে রাখবেন, এই ধরনের সম্পর্কগুলা একজন স্ত্রী এবং স্বামীর দুইজনই ফাইন্যান্সিয়াল যেমন হক আছে, ফিজিক্যাল হকও আছে, দুটোই কিন্তু আপনাকে পূরণ করতে হবে। যদি না পারেন আপনি বিয়ে করবেন না। কিন্তু বিয়ে করার পরে পরক্রিয়ার মতো এই ধরনের গুনাহে লিপ্ত হওয়া কারোর উচিত না। প্রিয় ভাইরা আমার, সর্বশেষ যে বিষয়টি বলতে যাচ্ছি, আপনি সাজবেন কার জন্য, নিজেকে পরিপাটি করবেন 2টা কারণে। এক হচ্ছে মসজিদে আসতেছেন নামাজের জন্য, 2 নাম্বার মানুষের সামনে নিজেকে সুন্দর করে প্রেজেন্ট করা, বাড়ি ঘরে সুন্দর করে প্রেজেন্ট করা। কিছু লোক আছে বিয়ের অনুষ্ঠানে যখন যায়, বন্ধুদের সাথে আড্ডাবাজি যখন করতে যায়,
তখন নিজেকে খুব সুন্দর করে পরিপাটি করে প্রেজেন্ট করে, বন্ধুদের সাথে যখন আড্ডাবাজি করে। আর ঘরের জামাইয়ের সামনে, ঘরের বউয়ের সামনে নিজেকে পরিপাটি করে উপস্থাপন করে না। এটা করবেন না, এটা নবীজির সুন্নাহ না। যে কথাগুলো বলছি প্রত্যেকটা কথা আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহের সাথে মিল রেখে বলার চেষ্টা করছি। দুনিয়াবি কিছু কারণ এবং শরীয় দৃষ্টিভঙ্গি দুটোই বলার চেষ্টা করছি। পরিপাটি হয়ে চলেন স্ত্রীদের সঙ্গে, স্বামীর সঙ্গে। তারপরে আপনার মসজিদের মধ্যে আসেন পরিপাটিভাবে। আল ইনসানু বিল লিবাস, আপনার পোশাক আশাক এটা আপনার ব্যক্তিত্বকে প্রেজেন্ট করে যে আসলে আপনি কি লেভেলের মানুষ। এলাকায় অনেক মানুষ আছে মাসে 2 লাখ টাকা কামায়, কিন্তু কাপড় চুপুর দেখলে মনে হয় রাস্তার ফকির। আপনি বলবেন হুজুর উনি এরকমই আল্লাহওয়ালা মানুষ, ফজরের নামাজ পড়ে না কে? কথা বলে না। আপনি বলতেছেন হুজুর খুব আল্লাহওয়ালা মানুষ, তো মসজিদে আসে না কেন? এই আল্লাহওয়ালার কোনো দাম নাই। আল্লাহ রাসূল বলেছেন সাদা সিধা জীবনযাপন করো, এর মানে এই না যে পাঞ্জাবি নিঃছিড়া পড়তে হবে। আগে কিছু জুব্বা পড়তো মানুষ দেখতাম গ্রামগঞ্জে, জুব্বা পড়তে পড়তে পেছনে ওই সাইকেলের স্প্রিং এর মতো হয়ে গেছে, উঠে গেছে। এই জুব্বা টাইনে ছাড়লে ফাট করে ফেলে উঠেছে। কথা বোঝেন নাই? এই আল্লাহর ওলি হওয়ার কাম নাই। এরকম আল্লাহর ওলি হওয়া যাবে না। প্যান্ট পরছেন একটা, ওই যে 92 সালে ইস্ত্রি করছে, লন্ডি দিয়েছে, আর দেয় নাই। মনে করেন এই যে স্প্রিং এর মতো হইতে হইতে একেবারে টাকনোর উপরে উঠে গেছে, এই অবস্থা। টাকনোর উপরে বলতেছে এই যে হাঁটোর উপরে টানছেন, ফটকের উপরে উঠে যাচ্ছে পুরো স্প্রিং। এই আল্লাহ ওয়ালা হওয়ার কাম নাই। খুদু জিনাতাকুম ইনদা কুল্লি মাসাজিদ, সুন্দর এবং ভালো পোশাক পরে আল্লাহর কাছে আসবেন। আল্লাহ তৌফিক দান করুন। আসসালামু আলাইকুম।